My dear viewers, welcome to KABIR'S METHOD. I am MD Kabir Hossain, founder chairman KABIR'S METHOD. Assalamu alaikum. Thank you all of you. আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমার দীর্ঘদিনের গবেষণা। আমি দেশে পড়াশোনা করেছি, বাহিরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো দীর্ঘদিন ধরে আমি অ্যাকচুয়ালি ইংরেজিটা নিয়ে কাজ করছি এবং গবেষণা করছি। তো আজকে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশ, পশ্চিম বাংলা, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষগুলো ইংরেজি শেখার প্রতি প্রচুর আগ্রহ আছে, কিন্তু অনেকে ইংরেজি শেখার জন্য খুব ভয় পায়। তো আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি এবং ইংরেজিটা আমরা কিভাবে সহজে লিখতে পারি, পড়তে পারি, বলতে পারি এবং শুনে বুঝতে পারি, সবগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তবে সবার উদ্দেশ্যে আমি যে কথাটি আজকে বলতে চাচ্ছি যে আপনারা আমার ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আজকে আমি সব ইংরেজি শিখিয়ে ফেলতে পারবো তেমনটি নয়, তবে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় আপনারা আমার ভিডিওটা দেখার পরে আশা করি সেখানে আপনাদের আর কোনো টিচারের দরকার হবে না। হ্যাঁ, তো ছোট বড় সবাইকে যারা ইংরেজি শেখার প্রতি আগ্রহ আছেন তারা ভিডিওটি দেখবেন। তো ভিডিওটির ব্যাপারে কমেন্টসও করবেন এবং আপনার মন্তব্য জানাবেন, কোথাও সমস্যা হলে সেটা বলবেন এবং আশা করি আমি সমাধান করে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। তো আমি যেটা বলি যে ইংরেজি শেখার হলো 4টি ধাপ, অনেক ধাপ না, 4টি ধাপ। প্রথমত ইংরেজি একটা ভাষা, তো এটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই কারণে যে আসলে এটা পৃথিবী জুড়েই ভাষাটা ব্যবহৃত হয় বিভিন্ন দেশে। তো আমাদের বাংলাদেশে এটা সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। বাংলাদেশেও বাংলা ভাষার পরে যে ভাষাটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা ইংরেজি ভাষা। তো আপনি যদি ইংরেজি ভাষাটা শিখতে যান আপনাকে 4টা ধাপ অতিক্রম করলে হয়ে যাবে। প্রথমত ইংরেজি ভাষার আপনার অ্যালফাবেটস গুলোকে সঠিকভাবে শিখতে হবে। অ্যালফাবেট শেখার পরে আপনি কোথায় যাবেন? তারপরে আপনি অ্যাকচুয়ালি শিখবেন ওয়ার্ড। ওয়ার্ড কয় প্রকার? 8 প্রকার, যেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলি। তারপরে আপনি এই ওয়ার্ড দিয়ে কি তৈরি করবেন? আমরা অনেকে বলি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করবো, না, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হবে, ওয়ার্ড দিয়ে ফ্রেজও হবে। তাহলে ওয়ার্ড শেখার পরবর্তী ধাপ, তৃতীয় ধাপ হলো আপনাকে ফ্রেজ শিখতে হবে এবং চতুর্থ ধাপ হলো সর্বশেষ ধাপ, সেটা হলো সেন্টেন্স। তাহলে দেখেন, প্রথমে আমরা অ্যালফাবেটস গুলো শিখবো। ছোট বড় সবাই ক্লাস 1-এ থাকি, 2-তে থাকি, মাস্টার্সে পড়ি, আমাদের প্রথম নলেজ হবে অ্যালফাবেটস। তারপর আমরা ওয়ার্ড। তো ওয়ার্ড বললে অনেকে বুঝে না, পার্টস অফ স্পিচ বললে ভালো করে বুঝে। পার্টস অফ স্পিচ, ওয়ার্ড একই। তারপরে আপনি এই 8 প্রকারের ওয়ার্ড শিখবেন। ওয়ার্ডগুলো শিখে তারপরে আপনি ফ্রেজ শিখবেন। ফ্রেজ তো জানেন, ফ্রেজের ইয়া হলো যে কমপক্ষে আপনার 2টি ওয়ার্ড নিয়ে ফ্রেজ হয়, সেটা আমরা পরে ডিটেলস আলোচনা করব। তারপর আপনি চলে যাবেন 8 প্রকারের সেন্টেন্সে। এই হলো আপনার মোটামুটি না, অ্যাকচুয়ালি কমপ্লিট ইংলিশ শেখার সিলেবাস। তো এখানে কিন্তু আমরা ইংরেজি লিটারেচার নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে ইংরেজি ভাষাটা নিয়ে আলোচনা করছি, কিভাবে আমরা ভাষাটা বলতে পারি, লিখতে পারি, শুনে বুঝতে পারি, সেই জন্য। তো আজকে আমি প্রথমে একটা ছোট লেকচার দিচ্ছি, সেটা হলো অ্যালফাবেটস এর উপর। তো প্রথমে আপনারা আমার এই পেজটাকে সবাই উঠিয়ে নেন, এই পেজটা নেন এবং আপনারা সামনে একটি পেন অথবা একটি পেন্সিল এবং একটি খাতা নেন, নিয়ে বসেন। যাদের অ্যালফাবেট সম্বন্ধে সমস্যা ছিল, আশা করি লেকচারটির পরে আপনারা অ্যালফাবেটসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আপনারা এই পেজটা পড়েন এবং এই পেজটা দেখেন আমি কি লিখেছি। এই পেজটার মধ্যে টোটালি অ্যালফাবেটস নিয়ে একটা টেবিল দেওয়া হয়েছে এবং আলোচনা করা হয়েছে। ওকে, তো চলেন, অ্যালফাবেটস কি অ্যাকচুয়ালি দেখেন। এই ভাষাটার অ্যালফাবেট, যেটাকে আমরা বর্ণমালা বলি, সেই বর্ণমালা হলো আমাদের কয়টি? 26টি। ধাপে ধাপে শিখেন, তাড়াহুড়ো করার দরকার নাই, আস্তে আস্তে শিখেন। আপনাকে যদি যে কেউ জিজ্ঞাসা করে যে ইংরেজি ভাষায় অ্যালফাবেটস কয়টি, অর্থাৎ বর্ণমালা কয়টি, আপনি বলবেন 26টি। 26টি অ্যালফাবেটস আমরা যখন পড়ি তখন আমাদের উচ্চারণগুলো অ্যাকচুয়ালি অনেক জায়গায় আমরা সঠিকভাবে পড়ি না। তো 26টি অ্যালফাবেটস এর উচ্চারণ আমি একটু করে দিচ্ছি। প্রথমেই সেটা হলো আ,
বি সি, সিটাকে আপনারা এইভাবে বলেন সি 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 করেন না, সি 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 সি, তাহলে সিটার উচ্চারণ হবে সি 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 সি। ডিটা করার সময় দুটো দাঁতকে লাগাবেন, ডি 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 ডি, ই ই ই, এফ জি, এইচ, এটাকে কোথাও এইচও পড়ে, তো এইচ পড়া দরকার না, এইচ, আই জে জে, খেই খেই, এল, এল এর সময় আপনারা জিহ্বা ফেলে দিবেন, এল এল, জিহ্বাটা ফেলে দিয়ে, এম, মুখ বন্ধ করে ফেলবেন, এম এম, এন, ও, এটা আমরা বাংলাদেশে উ বলে বলি, উ না, ও ও ও। প, পি যেটা আমরা একদম পি পি পরে ফেলি, পি না, প এবং ফ এর সংমিশ্রণ, ফি ফি ফি। তারপরে এটাকে আমরা কিউ কিউ পরে ফেলি, কিউ না, কিউ কিউ, যেমন কোয়ালিটি, কোয়ালিটি না, কোয়ালিটি। তারপর এটাকে একদম আর বলি, আর না, আ আ, আর হালকা করে রটা, আর, এস, তারপরে ঠি, ট এবং ঠ, ঠি ঠি ঠি, ইউ ইউ, বি বি না, এটা ভি, বাতাস ছাড়তে হবে, যেমন ভ্যালিউ, ভি ভি ভি, ডাবল ইউ, এটা ডাব্লিউ ডব্লিউ না, ডাবল ইউ, এক্স ওয়াই জেড অথবা জি। তাহলে আমি আবার বলছি, আ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জি অথবা জেড। ওকে, অ্যালফাবেটস গুলো আমরা বললাম এবং অ্যালফাবেটস এর সাউন্ড গুলো আপনারা প্রথমে ক্লিয়ার করে নেন। এইবার আসেন, আমরা 26টি অ্যালফাবেট শিখলাম। এখন আমাদের জানা দরকার যে অ্যালফাবেটস গুলো অ্যাকচুয়ালি কয় ভাগে বিভক্ত হয়। অ্যালফাবেটস গুলো 3 ভাগে বিভক্ত হবে, ভাওয়েল, সেমি ভাওয়েল এবং কনসোনেন্ট। এবং আপনারা আমার এই পেজটার মধ্যেও দেখছেন যে আমি ভাগ করে দিয়েছি। তাহলে ভাওয়েল, সেমি ভাওয়েল এবং কনসোনেন্ট। এবার আসেন, প্রথমে আমরা যাই ভাওয়েল। ভাওয়েল কয়টি? 5টি। 5টি ভাওয়েল হলো আ, ই, আই, ও, ইউ। তো আমরা 5টি ভাওয়েল শিখলাম। ভাওয়েলের স্বভাব বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কি সেটা আমাদের জানা দরকার। ভাওয়েল হলো মনো সাউন্ড। মনো সাউন্ড মানে কি? একক ধ্বনি। অর্থাৎ ভাওয়েলগুলোকে উচ্চারণ করার সময় ইংরেজি এই 5টি ভাওয়েলকে উচ্চারণ করার সময় ইংরেজির অন্য 21টি অ্যালফাবেটসের উচ্চারণ এখানে আসবে না। হ্যাঁ, অর্থাৎ আ, এখানে যখন আপনারা আ বলবেন, আর সাথে দেখবেন অন্যান্য অ্যালফাবেটসের উচ্চারণ আসতেছে না। তাহলে ভাওয়েলগুলো উচ্চারণ করার সময় অন্য কোনো অ্যালফাবেটসের উচ্চারণ এখানে আসবে না। নাম্বার 1, এটা হলো একটা বৈশিষ্ট্য ভাওয়েল। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, আপনি যদি কোনো ওয়ার্ড তৈরি করেন, সে ওয়ার্ডের মধ্যে আইদার থাকতে হবে ভাওয়েল অথবা থাকতে হবে সেমি ভাওয়েল। তাহলে আমরা এটা জেনে গেলাম যে অ্যালফাবেটস আমরা যখন কোনো ওয়ার্ড তৈরি করব সেখানে কি আপনার ভাওয়েল থাকতে হবে। এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো ভাওয়েলগুলো মনো সাউন্ড, একক ধ্বনি, তাদেরকে উচ্চারণ করার সময় অন্য কোনো অ্যালফাবেটসের উচ্চারণ আসবে না। নাম্বার 1। নাম্বার 2, আপনি মনে রাখবেন যে যদি কোনো ওয়ার্ড তৈরি করেন সেখানে একটা ভাওয়েল থাকতে হয় অথবা সেমি ভাওয়েল থাকতে হয়। 3 নম্বর হলো, আপনি যদি একটা ওয়ার্ডকে ভাঙেন, যেটা আমরা বলি সিলেবল, যেমন আমব্রেলা, আমব্রেলা, আপ অন, অর্থাৎ প্রত্যেকটা সিলেবলের মধ্যে কমপক্ষে একটি ভাওয়েল থাকতে হবে, সেটা একটা সিলেবল হবে না। চতুর্থত, আপনি যদি ওয়ার্ড তৈরি করেন ভাওয়েলের মধ্যে, ভাওয়েল থেকে যদি আপনি নেন, যেমন ভাওয়েলের মধ্যে 2টি অ্যালফাবেটস আছে, আই এবং কি আ।
এই দুটি অ্যালফাবেটস একাই ওয়ার্ড তৈরি করতে পারে। যেমন আই অর্থ আমি, আমার, আমাকে, এবং আ অর্থ একটি। তাহলে দেখেন চতুর্থ ক্যারেক্টার হলো ভাওয়েল একাই ওয়ার্ড তৈরি করতে পারে। ভাওয়েল ছাড়া অন্য কোনো অ্যালফাবেট থেকে আপনি এমন কোনো অ্যালফাবেটস পাবেন না যেটা আপনি একাই ওয়ার্ড তৈরি করতে পারে। তাহলে দেখেন আমি আবার ভাওয়েলের ক্যারেক্টার গুলো বললাম। ভাওয়েল হলো মোনো সাউন্ড, তারা অন্য কোনো অ্যালফাবেটসের সাউন্ড নিবে না, নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি কোনো ওয়ার্ড তৈরি করেন তো সেখানে ভাওয়েল অথবা সেমিবল থাকতে হবে। তৃতীয়ত, যদি আপনি কোনো সিলেবল ভাঙ্গেন, ওয়ার্ড থেকে একটা সিলেবল নেন, সেই সিলেবলের মধ্যে কি একটা ভাওয়েল থাকতে হবে। চতুর্থত, আপনার ভাওয়েল থেকে আপনি অ্যালফাবেটস নিয়ে সেটা ওয়ার্ড তৈরি করতে পারেন। যেমন আই অর্থ আমি, আমার, আমাকে, এবং আ অর্থ একটি। এবার আমরা চলে যাই সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কয়টি? সেমি ভাওয়েল 2টি, ভাওয়েল হলো 5টি, সেমি ভাওয়েল 2টি। তাহলে সেমি ভাওয়েল হলো ডাব্লিউ এবং ওয়াই। সেমি ভাওয়েল গুলোর বৈশিষ্ট্য হলো সেখানে আপনার ভাওয়েলের উচ্চারণ সেখানে সেমি ভাওয়েল আসবে। যেমন ডাবল ইউ, ইউর উচ্চারণ চলে আসছে, ওয়াই, ও এর উচ্চারণ চলে আসছে। দ্বিতীয়ত হইলো আপনি সেমি ভাওয়েল যদি কোনো ওয়ার্ডের শুরুতে বসান তাহলে সেটা কনসোনেন্ট হিসেবে থাকবে, সেটা ভাওয়েল হিসাবে গণ্য হবে না। আর যদি কোনো ওয়ার্ডের মাঝে অথবা শেষে বসান তাহলে সেটা হবে ভাওয়েল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন সি আর ওয়াই ক্রাই, ডি আর ওয়াই ড্রাই। তাহলে দেখেন ক্রাই শব্দের মধ্যে কিন্তু কোনো ভাওয়েল নাই, এটা সেমি ভাওয়েলটা এই ওয়ার্ডটার লাস্টে বসে, যেটা আমি বলতেছিলাম যে সি আর ওয়াই ক্রাই, ক্রাই অর্থ হলো কাঁদো। তো কাঁদো শব্দটা কিভাবে হইলো, এখানে ওয়াইটা শব্দের লাস্টে বসার কারণে সেটা ভাওয়েল হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয় না। সেমি ভাওয়েল কি ভাওয়েল হয়েই ওয়ার্ড তৈরি করবে, যখন তারা মাঝে এবং শেষে বসে যাবে তখন তাদেরকে সেমি বলবো না, অ্যাকচুয়ালি তারা তখন ভাওয়েল হয়ে যায়। তো এই হলো আপনার সেমি ভাওয়েলের বৈশিষ্ট্য। এবার সর্বশেষ হলো যেগুলো একদম পিওর কনসোনেন্ট। পিওর কনসোনেন্ট হলো আপনার 19টা, কারণ ভাওয়েল 5টি, সেমি ভাওয়েল 2টি। তাহলে 26 থেকে 5 আর 2 আপনি যদি 7টা বাদ দেন, 7টি বাদ দেন, তাহলে পিওর কনসোনেন্ট হলো আপনার 19টি। তাহলে কনসোনেন্ট গুলো উচ্চারণ করার সময় অবশ্যই ভাওয়েলের উচ্চারণ থাকবে। যেমন বি, বি এর সাথে ই চলে আসছে, সি, সি এর সাথে ই চলে আসছে। তো আমরা আগে বলছি, দেখেন এই শীটটা সবাইকে পড়তে দিবেন। এই শীটটার মধ্যে আমি যে কাজটা করেছি সেটা হলো প্রত্যেকটা অ্যালফাবেটসের সাথে কোনটা ভাওয়েল আসবে, কোনটা ভাওয়েল আসবে না, কোনটা সেমি ভাওয়েল, কোনটা কনসোনেন্ট, কয়টা সেমি ভাওয়েল, কয়টা ভাওয়েল, কয়টা কনসোনেন্ট, এটা পরিষ্কারভাবে আমি করে দিয়েছি। তো পিওর কনসোনেন্ট গুলোর মধ্যে আপনার কোনটার মধ্যে কোন ভাওয়েল আসবে সেটাও এখানে লিখে দিয়েছি। তো আপনার পিওর কনসোনেন্টের মধ্যে অবশ্যই কি ভাওয়েল থাকতে হবে, নতুবা সেটা একটা কনসোনেন্ট হবে না। কনসোনেন্ট গুলো ভাওয়েল এবং সেমি ভাওয়েলকে সাহায্য করবে ওয়ার্ড তৈরি করার জন্য। এই হলো আপনার অ্যালফাবেটস। তো ইংরেজি শেখার প্রথম ধাপটা হলো আপনাকে অ্যালফাবেটস গুলো সঠিকভাবে শিখতে হবে। এখানে 26টি অ্যালফাবেটস, 5টি ভাওয়েল, 2টি সেমি ভাওয়েল, 19টি হলো পিওর কনসোনেন্ট। এবং আমরা এখানে ভাওয়েলের ক্যারেক্টার, সেমি ভাওয়েলের ক্যারেক্টার এবং পিওর কনসোনেন্টের ক্যারেক্টার বললাম। আমরা পরবর্তী দিন অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজকে আমরা অ্যালফাবেটস নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করেন, আপনারা অন্যদেরকে ভিডিওটা দেখতে দেন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করেন, এবং যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের সাথে শেয়ার করেন। আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসও দেওয়া আছে, সেটা হলো মালিবাগে এলআর ভবন, লিফটে 6, খুব সহজ অ্যাড্রেস। আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। এবং যদি আপনারা আমাদের কোর্সগুলো করতে চান, স্পোকেন রাইটিং, ফনেটিক্স, আইএলটিএস এবং ফরেন এডুকেশনের ব্যাপারে, তাহলে আমাদের প্রতিষ্ঠানে আসেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এবং আপনারা এটাকে সবাইকে দেখার সুযোগ করে দেন। পরবর্তী দিন আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো আমার আজকে যেটা বক্তব্য হলো যে ইংরেজি ভাষাটাকে শিখতে হলে আমরা ধাপে ধাপে শিখবো, সেখানে সমস্যা আশা করি হবে না। আমি অনেকগুলো ভিডিও দিব
আপনারা দেখেন আজকের ভিডিওটা শুধু অ্যালফাবেটস নিয়ে, এই ভিডিওটা আপনাদের কেমন লাগে, অ্যালফাবেট সংক্রান্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদেরকে জানান কমেন্টস বক্সে। তো আমি পরবর্তীতে আবার কোনো সমস্যা থাকলে শেয়ার করে দেব। যদি আপনার প্রয়োজন হয় আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন, আমাদের কোর্সগুলো করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল অফ ইউ।